আচ্ছা, তাহলে প্রিভিয়াস ক্লাসে আমাদের এতদূর হয়েছিল। আজকে আমরা এখান থেকে করব এজেন্ট এনভায়রনমেন্ট ইন এআই। আচ্ছা, কি বলছে এটা? এন এনভায়রনমেন্ট ইজ এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড হুইচ সারাউন্ডস দ্য এজেন্ট। ঠিক আছে? বাট ইট ইজ নট পার্ট অফ এন এজেন্ট ইটসেলফ। এজেন্ট এনভায়রনমেন্ট কি বলছে? বলছে এনভায়রনমেন্ট এভরিথিং, পৃথিবীতে যত কিছু আছে সবকিছু এনভায়রনমেন্ট সারাউন্ডেড বাই দ্য এজেন্ট। এজেন্টের দ্বারা সারাউন্ডিং থাকবে, ঠিক আছে? বাট এজেন্টের পার্ট হবে না, নট দ্য পার্ট অফ এজেন্ট ইটসেলফ। ঠিক আছে? দ্য এনভায়রনমেন্ট ক্যান বি ডেসক্রাইবড এ সিচুয়েশন ইন হুইচ এন এজেন্ট ইজ প্রেজেন্ট। তাহলে একটা এনভায়রনমেন্ট যেখানে একটা এজেন্ট প্রেজেন্ট থাকতে পারে তাকে আমরা বলছি এজেন্ট এনভায়রনমেন্ট, মানে এজেন্ট থাকার এনভায়রনমেন্ট। ঠিক আছে? The environment is where agent lives, operate, and provide provide the agent with something to sense or act upon it. হয়েছে? An environment is mostly said to be non-feministic. ঠিক আছে? নেক্সট ফিচার্স অফ এ এনভায়রনমেন্ট, মানে এজেন্ট যেখানে থাকে, যে এনভায়রনমেন্টে থাকে তার কি ফিচার্স থাকে দেখে নিব আমরা। এজ পার রাসেলস এন্ড নরভিং, দুজন সায়েন্টিস্ট, এনভায়রনমেন্ট ক্যান হ্যাভ ভেরিয়াস ফিচার্স ফ্রম দ্য পয়েন্ট অফ ভিউ অফ এন এজেন্ট। ঠিক আছে? কি কি ফিচার্স আছে দেখো, প্রথমে আছে ফুলি অবজারভেবল ভার্সাস পার্সিয়ালি অবজারভেবল, স্ট্যাটিক ভার্সাস ডাইনামিক, ডিসক্রিট ভার্সাস কন্টিনিউয়াস, মানে সব অপোজিট টার্মস গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে? এই প্রত্যেকটা টার্ম সম্বন্ধে আমরা জানবো। প্রথমে আছে দেখো ফুলি অবজারভেবল ভার্সাস পার্সিয়ালি অবজারভেবল। এটা কি বলছে? ইফ an agent sensor can sense or access the complete state of an environment at each point of time, then it is a fully observable environment, else it is partially observable. তাহলে একটা ফুলি অবজারভেবল বা পার্সিয়ালি অবজারভেবল এই কথার মানে কি? বলছে যদি এন এজেন্ট সেন্সর, এজেন্ট মানে যে জানো তো তোমরা, এপাশে এজেন্ট থাকলে এপাশে এনভায়রনমেন্ট থাকে, এটা এজেন্ট, এটা এনভায়রনমেন্ট থাকলে এ ইনপুট এদিকে আসবে আর এ আউটপুট প্রোভাইড করবে, তাই না? ঠিক একই রকম তাহলে এজেন্ট এনভায়রনমেন্ট থেকে ইনপুট কিসের মাধ্যমে নিবে? সেন্সরের মাধ্যমে। এজেন্ট সেন্সর ক্যান বি সেন্স অর অ্যাক্সেস কমপ্লিট স্টেট অফ এনভায়রনমেন্ট, পুরো এনভায়রনমেন্টটাকে কমপ্লিট অ্যাক্সেস করতে পারছে এট ইচ পয়েন্ট অফ টাইম, প্রত্যেক পয়েন্ট অফ টাইমে। দেন এটাকে বলা হচ্ছে ফুলি অবজার্ভ। এলস যদি পুরো কমপ্লিট অ্যাক্সেস না করতে পারে, ধরো এই পার্টিকুলার এইটুকু পার্ট অ্যাক্সেস করতে পারলো, অর্ধেকটা পার্ট, তাহলে আমি তাকে বলবো পার্সিয়ালি অবজারেবল। ঠিক আছে? এজেন্ট এনভায়রনমেন্টকে ফুলি যদি অ্যাক্সেস করতে পারে তাহলে ফুলি অবজারেবল, আর যদি পার্সিয়ালি অ্যাক্সেস করে তাহলে পার্সিয়ালি অবজারেবল। নেক্সট কি বলছে? এ ফুলি অবজারেবল এনভায়রনমেন্ট is easy as there is no need to maintain the internal state to keep track of history of the world. ফুলি অবজার্ভেবল কোনো প্রবলেম নেই, কোনো ট্র্যাক রাখার দরকার নেই, যেহেতু পুরোটাই অ্যাক্সেস করতে পারে। An agent with no sensors in a in all environments, then such an environment is called unobservable. ঠিক আছে? নেক্সট হচ্ছে ডিটারমিনিস্টিক ভার্সাস স্ট্যাটিস্টিক্স। এটা কি বলছে? ডিটারমিনিস্টিক বলছে if an agent current state and selected action can completely determine the next state of the environment, then such a environment is called deterministic. বলছে এজেন্টের কারেন্ট স্টেট, এজেন্ট এখন কোথায় গেছে, কারেন্ট স্টেট, এন্ড কি অ্যাকশন নিচ্ছে, আউটপুট কি নিচ্ছে, ঠিক আছে, সিলেক্টেড অ্যাকশন, এখান থেকে এই দুটো থেকে কারেন্ট স্টেট আর সিলেক্টেড অ্যাকশন, এই দুটো থেকে যদি তুমি ডিটারমাইন করতে পারো, কমপ্লিটলি ডিটারমাইন করতে পারো কি নেক্সট স্টেট, কার, এনভায়রনমেন্টের। এনভায়রনমেন্টের নেক্সট স্টেট কি হবে, কার উপর, এজেন্ট আর এনভায়রনমেন্ট এর, এজেন্টের প্রেজেন্ট স্টেট আর অ্যাকশন টেকেন, এই দুটো দুটো জিনিস থেকে যদি তুমি ডিটারমাইন করতে পারো যে এনভায়রনমেন্টের নেক্সট নেক্সট পজিশন বা নেক্সট স্টেট কি হবে, তাহলে ওটাকে বলা হচ্ছে ডিটারমিনিস্টিক। দ্যাট মিনস তুমি ডিটারমাইন করতে পারছো। তুমি বলতে কি এখানে এজেন্ট ডিটারমাইন করতে পারছে এজেন্টের প্রেজেন্ট স্টেট আর এজেন্টের
অ্যাকশন থেকে আমি ডিটারমাইন করতে পারছি যে এনভায়রনমেন্টের নেক্সট স্টেপ কি হবে। Stochastics environment is random in nature and cannot be determined completely by the agent. ঠিক আছে না? এক্ষেত্রে কিন্তু এই এনভায়রনমেন্টের নেক্সট স্টেপ কি হবে সেটা কিন্তু এজেন্ট ডিটারমাইন করতে পারছে না। In deterministic fully observable environment agent does not need to worry about the uncertainty. তাহলে দেখো বলছে ডিটারমিনিস্টিক হতে গেলে তাকে অবশ্যই কি হতে হবে? ফুলি অবজারভেবল এনভায়রনমেন্ট হতে হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে এপিসোডিক ভার্সাস সিকোয়েন্সিয়াল। এপিসোডিক মানে এপিসোডের মতন পরপর হবে, আর সিকোয়েন্সিয়াল মানে পরপর হবে। বলছে দেখো ইন এপিসোডিক এনভায়রনমেন্ট দেয়ার ইজ এ সিরিজ, বলে না ওয়েব সিরিজ যে হয় তার এপিসোড হয়, এপিসোড 1 এপিসোড 2, ঠিক আছে? ঠিক আছে, দেয়ার ইজ এ সিরিজ অফ ওয়ান শর্ট অ্যাকশন এন্ড অনলি দ্য কারেন্ট পারসেপশন ইজ রিকোয়ার্ড ফর দ্য অ্যাকশন। ঠিক আছে? তাহলে কারেন্ট স্টেটের উপর কিন্তু ডিটারমাইন করে আমি অ্যাকশন নিতে পারছি। আচ্ছা, সিকোয়েন্সিয়াল কি বলছে? However, in sequential environment, an agent require memory of past action to determine the next best action. ঠিক আছে না? তাহলে ডিটারমিনিস্টিকে কি বলছে? এজেন্ট রিকোয়ার মেমোরি অফ পাস্ট অ্যাকশন, মানে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স থেকে সে অ্যাকশন নিতে পারবে। ঠিক আছে? ওটাকে বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল। তাহলে এপিসোডিক আর সিকোয়েন্সিয়াল এর মধ্যে মেন পার্থক্য কি? এপিসোডিক মানে এপিসোডের মতন সিরিজ অফ টাস্ক হবে এবং কারেন্ট স্টেটের উপর বেস করে সে অ্যাকশন নিবে। আর সিকোয়েন্সিয়ালে কি হবে না, প্রিভিয়াস অ্যাকশন মানে পাস্টে কি অ্যাকশন নিয়েছিল প্রিভিয়াস রেকর্ড থেকে, রেকর্ডের উপর বেস করে সে নেক্সট কি অ্যাকশন নেওয়া যাবে সেটা নিবে। ঠিক আছে? নেক্সট চলে আসবো আমরা সিঙ্গেল ইউজার ভার্সেস মাল্টি ইউজার, মানে সিঙ্গেল এজেন্ট ভার্সেস মাল্টি এজেন্ট। এটা কি বলছে? ইফ অনলি ওয়ান এজেন্ট ইজ ইনভলভড ইন দ্য এনভায়রনমেন্ট যদি একজন এজেন্ট ইনভলভ থাকে এন্ড অপারেটিং বাই ইটসেলফ, দেন সাচ এন এনভায়রনমেন্ট ইজ কল্ড সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে? যদি এনভায়রনমেন্টে একজনই এজেন্ট থাকে তাহলে সিঙ্গেল এজেন্ট। হাউএভার মাল্টিপল এজেন্ট যদি অপারেট করে একটা এনভায়রনমেন্টে, দেন এটাকে আমরা কি বলছি? মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট। এটা সোজা কথা যে একটা এজেন্ট থাকলে সিঙ্গেল এজেন্ট, আর মাল্টিপল এজেন্ট থাকলে মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট। দ্য এজেন্ট ডিজাইন প্রবলেমস ইন দ্য মাল্টি মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট আর ডিফারেন্ট ফ্রম সিঙ্গেল এজেন্ট এনভায়রনমেন্ট। ঠিক আছে? কি বলছে দেখো, এজেন্ট ডিজাইন প্রবলেম ইন মাল্টি এজেন্ট এনভায়রনমেন্ট ডিফার ফ্রম দ্য সিঙ্গেল এজেন্ট। অবশ্যই সিঙ্গেল এজেন্ট আর মাল্টিপল এজেন্টের আলাদা হবে। নেক্সট হচ্ছে স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক। স্ট্যাটিক কি বলছে? ইফ দ্য এনভায়রনমেন্ট ক্যান চেঞ্জ ইটসেলফ while an agent is deliberating, then such environment is called dynamic environment. Else otherwise কি স্ট্যাটিক। ডাইনামিক আর স্ট্যাটিক এর মধ্যে এটাই তো পার্থক্য। ডাইনামিকে আমরা চেঞ্জ করতে পারি আর স্ট্যাটিকে চেঞ্জ করতে পারি না। তাহলে বলছে যদি ইফ দ্য এনভায়রনমেন্ট ক্যান চেঞ্জ ইটসেলফ, নিজেকে চেঞ্জ করতে পারে, while an agent is deliberating, দেন এটাকে আমরা কি বলছি? ডাইনামিক। যদি নিজেকে চেঞ্জ করতে পারে তাহলে ডাইনামিক হবে, আর যদি চেঞ্জ করতে না পারে তাহলে স্ট্যাটিক হবে। ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো স্ট্যাটিক এনভায়রনমেন্ট আর ইজি টু ডিল because an agent does not need to continue looking at the world while deciding for an action. বলছে স্ট্যাটিক এনভায়রনমেন্ট আর ইজি টু ডিল, মানে স্ট্যাটিক এনভায়রনমেন্টে খুব সহজে কাজ করা যায় বিকজ এজেন্ট ডাজ নট নিড টু কন্টিনিউ লুকিং এট দ্য ওয়ার্ল্ড হোয়াইল ডিসাইডিং ফর অ্যাকশন। মানে ওয়ার্ল্ডে কি হচ্ছে তার উপর বেস করে অ্যাকশন নেওয়ার কোনো দরকার নেই স্ট্যাটিক এনভায়রনমেন্টে। কারণ কি? স্ট্যাটিক মানে ফিক্সড, কোনো চেঞ্জ হবে না, আগে থেকেই ফিক্সড করা আছে। ওয়ার্ল্ডে যদি অন্য ঘটনা ঘটে তাহলে সে নিজেকে চেঞ্জ করবে না। হোয়াইল ডাইনামিক এনভায়রনমেন্ট কি হবে? ওয়ার্ল্ডে কি ঘটনা ঘটছে তার উপর বেস করে নিজের অ্যাকশনকে চেঞ্জ করবে। ঠিক আছে? Taxi driving is an example of dynamic environment, where is a crossword puzzle আর এক্সাম্পল অফ স্ট্যাটিক। ক্রসওয়ার্ড পাজল যেটা হয় ওখানে কিন্তু কোনো চেঞ্জ করা যাবে না, রুলস ফিক্সড। ঠিক আছে? কিন্তু ট্যাক্সি ড্রাইভ করতে গেলে তোমাকে রুলস মেনি টাইমস চেঞ্জ হয়, তাহলে ওটাকে আমরা ডাইনামিকে রেখেছি। সেই জন্য ট্যাক্সি ড্রাইভিং এর জন্য ডাইনামিক এনভায়রনমেন্ট ইউজ করা হয়, আর ক্রসওয়ার্ড পাজল প্রবলেম সলিউশন করার জন্য আমরা স্ট্যাটিক এনভায়রনমেন্ট ইউজ করি। ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো ডিসক্রিট এন্ড কন্টিনিউয়াস। ধরো
বলছে ডিসক্রিট আর কন্টিনিউয়াস কি দেখো, ইফ ইন এন এনভায়রনমেন্ট there are finite number of percept মানে কি, পারসেপ্ট মানে ইনপুট না আউটপুট, মুজিক আগের দিন করিয়েছি, পারসেপ্ট মানে ইনপুট, and action that can be performed within it, then such an environment is called discrete environment, else it is called continuous environment। ঠিক আছে, তাহলে বলছে একটা এনভায়রনমেন্ট যেখানে ফাইনাইট নাম্বার অফ পারসেপ্ট থাকে, মানে ফাইনাইট নাম্বার অফ ইনপুট থাকে, ফাইনাইট নাম্বার অফ ইনপুট থাকে, এবং অ্যাকশন দ্যাট ক্যান বি পারফর্ম উইথিন ইট, যার উপর বেস করে অ্যাকশন নেওয়া যায়, তাকে আমরা বলবো ডিসক্রিট এনভায়রনমেন্ট। ঠিক আছে, না হলে এটাকে কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট বলবো। চেস গেম আউটকামস গেম কামস আন্ডার দ্য ডিসক্রিট এনভায়রনমেন্ট। চেস গেমে ধরো কোন একটা সিচুয়েশনে, ধরো একটা মন্ত্রী আছে, এই মন্ত্রী কোন কোন দিকে যাবে, ঠিক আছে, কোন দিকে যাবে সেটা কিন্তু ফিক্সড। হ্যাঁ, মানে ওর কিন্তু আগে থেকে ফিক্সড করা থাকে, যে এই ৪ টা স্টেপের মধ্যে কোন একটা স্টেপ হবে। তাহলে ওটাকে আমরা কি বলছি? সেজন্য মানে ফাইনাইট নাম্বার অফ স্টেপ, সেজন্য এটাকে ডিসক্রিট বলছি। আর সেলফ ড্রাইভিং কার কোন দিকে যাবে? ডান দিকে না বাম দিকে, না সোজা না পিছনে, না হালকা কার্ভ করে যাবে? এটা কিন্তু কন্টিনিউয়াস এনভায়রনমেন্ট, অনেকগুলো পসিবিলিটি হতে পারে। ঠিক আছে? নেক্সট ওয়ান হচ্ছে নন এন্ড আননোন। বলছে নন এন্ড আননোন আর নট অ্যাকচুয়ালি এ ফিচার অফ এনভায়রনমেন্ট। ঠিক আছে? বাট ইট ইজ এন এজেন্ট স্টেট অফ নলেজ টু পারফর্ম অ্যাকশন। ইন নন এনভায়রনমেন্ট কি বলছে? দ্য রেজাল্ট ফর অল অ্যাকশন আর নন টু দ্য এজেন্ট। ঠিক আছে? তাহলে নন এনভায়রনমেন্ট, নন মানে কি? জানা, জেনে যাবে। রেজাল্ট অফ অল অ্যাকশন, কোন অ্যাকশনটা নিচ্ছে, কোন দিকে যাচ্ছে, তার রেজাল্ট কি হবে সেটা কিন্তু এজেন্ট জানে। হোয়াইল আননোন এনভায়রনমেন্টে এজেন্ট নিড টু লার্ন, এজেন্টকে শিখতে হবে হাউ টু ওয়ার্ক ইন অর্ডার টু পারফর্ম এন অ্যাকশন। ঠিক আছে? এজেন্টকে শিখতে হবে, এজেন্ট আগে থেকে জানে না। ইট ইজ কুইট পসিবল that a known environment to be partially observable and an unknown environment to be fully observable। ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো অ্যাক্সেসিবল এন্ড ইনঅ্যাক্সেসিবল। বলছে if an agent can obtain complete and accurate information about the state environment, then such an environment is called accessible। বলছে এজেন্ট যদি ক্যান অবটেন কমপ্লিট এন্ড অ্যাকুরেট ইনফরমেশন, অবটেন মানে পাচ্ছে, কমপ্লিট পুরো ইনফরমেশন এবং অ্যাকুরেট সঠিক ইনফরমেশন পাচ্ছে অ্যাবাউট এ স্টেট, কোন একটা স্টেট সম্বন্ধে, তাহলে কিন্তু ওটাকে আমরা বলছি অ্যাক্সেসিবল, কারণ সবকিছু অ্যাক্সেস করতে পারছে। আর যদি কমপ্লিটলি অ্যাক্সেস করতে না পারে, তাহলে আমরা তাকে ইনঅ্যাক্সেসিবল বলে দিব। ঠিক আছে? নেক্সট হচ্ছে দেখো টিউরিং টেস্ট। টিউরিং টেস্টটা ইম্পর্টেন্ট আছে। টিউরিং টেস্ট জিনিসটা কি? বলছে ১৯৯০ অ্যালান টিউরিং বলে একজন বিজ্ঞানী, তিনি এটা আবিষ্কার করেছিলেন টু চেক ওয়েদার এ মেশিন ক্যান থিংক লাইক এ হিউম্যান অর নট। একটা মেশিন মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? মানে কম্পিউটারের ইন্টেলিজেন্স মানুষের মতন হবে। তাহলে কম্পিউটার বা একটা মেশিন সে মানুষের মতন চিন্তা ভাবনা করতে পারছে কি পারছে না, সেটা টেস্ট করা দরকার তো। সেই যে পদ্ধতিতে টেস্ট করব, তাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি টিউরিং টেস্ট। এবং এই সায়েন্টিস্টটা অ্যালান টিউরিং ইনি আবিষ্কার করেছেন বলে উনার নাম অনুসারে টিউরিং টেস্ট দেওয়া আছে। টিউরিং টেস্ট কি এক লাইনে বলে দিতে পারবো? যে একটা মেশিন থিংকিং লাইক এ হিউম্যান অর নট, এটা টেস্ট করার জন্য আমরা টিউরিং টেস্ট পারফর্ম করি। ইন দিস টেস্ট টিউরিং প্রপোজ দ্যাট কম্পিউটার ক্যান বি সেড টু বি অ্যান ইন্টেলিজেন্ট ইফ ইট ক্যান মিমিক হিউম্যান রেসপন্স আন্ডার দ্য স্পেসিফিক অ্যাকশন। মিমিক মানে মানে ইয়ে করা, মানে মানুষের মতন। ঠিক আছে? হুবহু। তাহলে দেখো, তাহলে একটা কম্পিউটারকে তুমি ইন্টেলিজেন্ট তখনই বলতে পারবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কি? কম্পিউটারকে ইন্টেলিজেন্স বানানো হচ্ছে। তাহলে একটা কম্পিউটারকে আমরা ইন্টেলিজেন্স তখনই বলতে পারবো যখন সে হিউম্যানের মিমিক করতে পারবে, হিউম্যানের মতন রেসপন্স করতে পারবে আন্ডার স্পেসিফিক কন্ডিশন। ঠিক আছে? টিউরিং টেস্ট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই দ্য টিউরিং, এত সালে একটা পেপার ছিল দেখো কম্পিউটিং, এই পেপারে তিনি এটা পাবলিশ করেছিলেন। আচ্ছা, টিউরিং টেস্ট কেমন হয় তোমরা এই ছবিটা দিয়ে দিবে। ঠিক আছে? ছবি তোমাকে এরকম মানুষ আঁকতে হবে না, তুমি জাস্ট বক্স করে হিউম্যান লিখে দিবে। এটা দেখো, এটা কম্পিউটার এ আর এটা হচ্ছে হিউম্যান বি, দুজন আছে, একটা হচ্ছে কম্পিউটার আর একটা হচ্ছে হিউম্যান। আর এখানে ইন্টারোগেটর মানে যে কোশ্চেন করছে সে এখানে বসে আছে। সে একটা কোশ্চেন হিউম্যানকে জিজ্ঞাসা করবে, হিউম্যান তার অ্যান্সার দিবে। আর সেম কোশ্চেনই মানুষকে জিজ্ঞাসা করবে এবং মানুষ তার অ্যান্সার দিবে।
হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ। হুম। তাহলে একটা কোশ্চেন সে হিউম্যানকে জিজ্ঞাসা করবে, হিউম্যান তার অ্যান্সার দিবে। আর মেশিনকে জিজ্ঞাসা করবে, মেশিন তার অ্যান্সার দিবে। এবার হিউম্যান যে রেসপন্স দিয়েছে তার সঙ্গে মেশিনের রেসপন্স সে কি করবে? কম্পেয়ার করবে। যদি ঠিক থাকে, যদি হিউম্যানের মতনই মেশিন রেসপন্স করে থাকে, তাহলে টিউরিং টেস্ট পাস, নাহলে টিউরিং টেস্ট ফেল। ঠিক আছে? তাহলে এই ছবিটা দিয়ে দিবে টিউরিং টেস্টের। এগুলো নিজে জানার জন্য পড়বে। ঠিক আছে? এই যে যেটা বললাম সেটা এখানে লিখা আছে। তারপরে চ্যাটবট আছে টু অ্যাটেম্প টিউরিং টেস্ট। ঠিক আছে? চ্যাটবটের উপর আমরা টিউরিং টেস্ট এপ্লাই করতে পারি। আচ্ছা, এটা করবে। নেক্সট এর সঙ্গে এতদূর পর্যন্ত করবে, এতদূর পর্যন্ত তো করবে। ঠিক আছে? তারপরে এটা করবে। ফিচার্স রিকোয়ার্ড ফর মেশিন টু পাস টিউরিং টেস্ট। টিউরিং টেস্ট পাস করার জন্য একটা মেশিনের কি, কি ফিচার্স লাগবে? ফার্স্ট হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ কি আমি আগের দিন বলছিলাম না? হিউম্যানের ল্যাঙ্গুয়েজ, হিউম্যান লাইক ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এটা মেশিন প্রসেসিং করতে পারছে কিনা, মানে বুঝতে পারছে কিনা। নলেজ রিপ্রেজেন্টেশন, টু স্টোর এন্ড রিট্রিভ ইনফরমেশন ডিউরিং দ্য টিউরিং টেস্ট। টিউরিং টেস্টের সময় ইনফরমেশন স্টোর করতে পারছে কিনা এবং সেখান থেকে তুলে সেটাকে ডিসপ্লে করতে পারছে কিনা। অটোমেটেড রিজিওনিং, টু ইউজ প্রিভিয়াসলি স্টোর ইনফরমেশন ফর অ্যান্সারিং দ্য কোশ্চেন। আগে থেকে যে ইনফরমেশন স্টোর আছে সেগুলোকে সে ইউজ করতে পারছে কিনা নেক্সট কোশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য। মেশিন লার্নিং, টু অ্যাডাপ্ট নিউ চেঞ্জ অ্যান্ড টু ডিটেক্ট জেনারেলাইজড প্যাটার্ন। মেশিন নিজে থেকে শিখতে পারছে কিনা একটা প্যাটার্ন এটা যে নিচের দিকে নেমে যাচ্ছে, এই প্যাটার্নটা সে বুঝতে পারছে কিনা, মেশিন লার্নিং। ভিশন ফর টোটাল টিউরিং টেস্ট, বলছে টু রিকগনাইজ দ্য ইন্টারোগেটর অ্যাকশন অন আদার অবজেক্ট ডিউরিং দ্য টেস্ট। ইন্টারোগেটর মানে যে কোশ্চেন আস্ক করছিল, এই যে এই যে ইন্টারোগেটর যে কোশ্চেন আস্ক করছিল তার কথা কম্পিউটার ঠিকঠাক বুঝতে পারছে কিনা। নেক্সট হচ্ছে মোটর কন্ট্রোল ফর দ্য টোটাল টিউরিং টেস্ট, টু অ্যাক্ট আপন দ্য অবজেক্টিভ রিকোয়ার্ড। ঠিক আছে? তাহলে এইসব ফিচার্স কিন্তু থাকতে হবে একটা একটা মেশিনে একটা টিউরিং টেস্ট পাস করার জন্য। ঠিক আছে? আচ্ছা, এতটাই থাক, তোমরা এতটাই করবে। কিন্তু আজকে যেটা করালাম খুবই ইম্পর্টেন্ট, একটু করালাম কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা ভালো করে করবে। ঠিক আছে? নেক্সট দিন আমরা এখান থেকে শুরু করবো, সার্চিং অ্যালগরিদম, এটা আলাদা টপিক। তাহলে এখান থেকে শুরু করবো। ঠিক আছে? হুম, ঠিক